তো প্রিমিয়ার প্রো বেসিক টিউটোরিয়ালের এটা হচ্ছে 7ম ক্লাস। আজকের ক্লাসে দেখবো আমরা যে কিভাবে মাস্কিং টুল কাজ করে এবং মাস্কিং টুলের ব্যবহারটা কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, এবং এই মাস্কিং টুল নিয়েই আজকের ক্লাস। তো মাস্কিং মানে কি? আমরা যখন বাস্তব জীবনে মাস্ক পরি তখন কিন্তু আমাদের মুখটা ঢেকে যায়। তো এইখানেও সেম ভাবে মাস্কিং এর কাজ হচ্ছে ঢেকে ফেলা বা কোনো কিছুকে আলগা করা। এটাই হচ্ছে মাস্কিং এর কাজ। তো ঢেকে ফেলা তো বুঝলাম, কিন্তু আলগা করা কি করে মাস্কিং এর কাজ হয় ওইটা আমি দেখাচ্ছি। সেটা আমি এই ভিডিওটাকে এখানে ইম্পোর্ট করলাম, এটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেল। সিকোয়েন্সটার সাইজটা একটু দেখে নিই। এই যে সিকোয়েন্স সাইজ আমরা যেটা চাই সেটা কিন্তু এখানে আসেনি, আমরা চাই 1920x1080 এবং ফ্রেম রেট চাই আমরা 29.97, এটা ওকে। ওকে দিয়ে দিলাম অ্যান্ড এটাকে ফুল স্ক্রিন করে দিলেও হয়, না দিলেও হয়, জাস্ট দিলাম, ফুল স্ক্রিন করে দিলাম। এখন আমরা যদি এটাকে সিলেক্ট করে একটু ইফেক্ট কন্ট্রোলে আসি, তাহলে আমরা এখানে দেখতে পাবো ইফেক্ট কন্ট্রোলে অপাসিটি নামে একটা অপশন আছে। অপাসিটির আন্ডারে দেখেন এখানে কিছু টুল আছে। প্রথম টুলটা আছে ক্রিয়েট ইলিপস মাস্ক, এটা আছে। তারপরে আছে ক্রিয়েট 4 পয়েন্ট পলিগন মাস্ক, এবং পরেরটা আছে ফ্রি ড্র বেজার, অর্থাৎ যেটাকে আমরা পেন টুল বলেছি এর আগের ক্লাসে। আমরা এটাকে পেন টুল বলেই নিই, মাস্কিং পেন টুল এটা, আর এটা হচ্ছে এমনিতে পেন টুল। তো দুইটাই পেনের মতো দেখতে, এই জন্য দুইটাকেই পেন টুল বলছি। বাট এইটা দুইটার কাজ কিন্তু আলাদা। আচ্ছা, তো প্রথমটার কাজ যেটা, আমি এটা ফুল স্ক্রিন করে, প্রথমটার কাজ হচ্ছে যদি আমি এখানে একটা ক্লিক দিই তাহলে দেখেন এটা কিন্তু একটা গোল মাস্ক তৈরি হলো, একটা গোল এরিয়া তৈরি হলো, এবং ওই এরিয়াটুকুই শুধুমাত্র দেখা যাচ্ছে, আর বাকি কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। বাকি যে জিনিসগুলো এগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো এইটা হচ্ছে এলিপস মাস্কের কাজ। এখন আমরা চাইলে এইটাকে টেনে ধরে এই যে পয়েন্টারগুলো আছে, পয়েন্টারগুলো টেনে ধরে যেভাবে ইচ্ছা আমরা সেভাবে এটাকে রাখতে পারি, অথবা এর পজিশনটাও আমরা চেঞ্জ করে দিতে পারি। দেখছি আমরা শুধু এইটাকে রাখতে চাচ্ছি, একটু ছোট করে এটাকে রাখতে চাচ্ছি। ওকে, এটাকে এইভাবে রেখে দিলাম। কিছু কিছু ভিডিওতে তো এরকম থাকে না যে একটা কোনায় ফেস ক্যাম দিয়ে রাখা এবং এখানে আরেকটা ভিডিও চলছে, এরকম তো থাকে। এটাও সামথিং লাইক দ্যাট। তো এটা হচ্ছে এলিপসের কাজ। এখন এলিপসটাকে আমি ডিলিট করে দিলাম। এই যে মাস্ক ওয়ান যেটা, এটা হচ্ছে এলিপস, এটাকে আমি ডিলিট করে দিলাম। এখান থেকে ক্লিয়ার দিলেও হবে, অথবা এখান থেকে যে সিলেক্ট করে ডিলিট অথবা ব্যাক স্পেস যে কোনো একটা চাপ দিলেই হবে। আমি এখান থেকে ডিলিট চাপ দিয়ে ডিলিট করে দিলাম। অ্যান্ড এখানে এই যে রেক্ট্যাঙ্গেল যেটা ক্রিয়েট 4 পয়েন্ট পলিগন মাস্ক যেটা, এইটাকে নিলাম। এইটার কাজও সেম, ওইটা জাস্ট গোল ছিল, এটা চারকোনা, দ্যাটস ইট, এটাই। এছাড়া এটার আর কোনো পার্থক্য নাই। তো এখানে আমরা চাইলে এর যে 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্ট ধরে আমরা নাড়াতে পারবো, যেভাবে ইচ্ছা, যেই শেপে ইচ্ছা সেই শেপে আমরা এখান থেকে নিতে পারবো। অথবা যদি আমরা চাই যে আরও বেশি পয়েন্টার এখানে থাকবে, সেই পয়েন্টার আমরা এখানে যোগ করতে পারি, জাস্ট ক্লিক দিলেই কিন্তু পয়েন্টার এখানে যোগ হবে। এখানে আমি যেখানে ইচ্ছা এখানে ক্লিক দিতে পারি, দিলেই পয়েন্টার যোগ হবে, এবং সেই পয়েন্টার ধরে কিন্তু আমরা এখানে টান দিতে পারবো। তো এটাই হচ্ছে এই যে পলিগন, 4 পয়েন্ট পলিগন যেটা, ওইটা আমরা এটাকে সিম্পলি রেক্ট্যাঙ্গেল মাস্ক বলি। এবং এটাকেও ডিলিট করে দিয়েছে, এটার কাজ তো দেখা হলোই। এমন হচ্ছে লাস্ট এই যে পেইন্ট টুলের মতো যেটা দেখতে, ওইটা আমি যখন পেইন্ট টুলে ক্লিক দিলাম তখন দেখেন এখানে কিন্তু পেইন্ট টুলের জন্য মাস্ক একটা তৈরি হয়েছে ঠিকই, বাট এইখানে কোনো প্রকার পরিবর্তন কিন্তু ঘটেনি। সেখানে পরিবর্তন কেন ঘটলো না? এইখানে বিষয়টা হচ্ছে যে এইখানে আপনি একটা শেপ আপনার ইচ্ছা মতো তৈরি করবেন, যে কোনোভাবে, মানে আপনার ইচ্ছা যেরকম ইচ্ছা একটা শেপ তৈরি করবেন। করার পরে যখন সেই শেপটা একদম পরিপূর্ণভাবে একটা পয়েন্টার, মানে যেই পয়েন্ট থেকে আপনি শুরু করছিলেন সেই পয়েন্টে নিয়ে যে আবার ওইটাকে ক্লোজ করে দেবেন, শুধুমাত্র তখনই সেই সেই জিনিসটা এখানে দেখাবে। তা আমার ক্ষেত্রেও সেই একই জিনিস হয়েছে, ও কিন্তু ওইটাই আমাকে দেখাচ্ছে। তো আমি এইটাকে চাইলে এখানে মাস্কিং ক্লিক দিয়ে এটাকে চাইলে আমার ইচ্ছা মতো এটাকে পরিবর্তন করতে পারি, যে কোনোভাবে করতে পারি। তো এখন এই যে মাস্কিং এর এই জায়গাতে একটু খেয়াল করেন, এখানে দেখেন মাস্ক ওয়ান আছে, মাস্ক পাথ আছে, ফেদার আছে। এইগুলোর কাজ কি? মাস্ক পাথের কাজটা একটু পরে দেখাচ্ছি। মাস্ক ফেদার যেটা, এটাকে যদি আমি দেখেন যদি ইনক্রিজ করি তাহলে কি হচ্ছে, এটা একদম যদি 0 রেখে দিই, দেখেন এটা কিন্তু আমি 0 রেখে দিছি, এবং এখানে যেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে একদম সলিড ভাবে কেটে গেছে। এটা একটু এখানে ক্লিক দিয়ে, এটা একদম সলিড কেটে গেছে। এখানে কোনো প্রকার ব্রাশের ঘষা মাজা বা ফেদারের কোনো চিহ্ন এখানে নাই। এখন আমি যদি এটাকে ফেদার বাড়িয়ে দিই, আমি এটাকে 100 করে দিলাম, 100 দিলাম, 100।
একটু খেয়াল করেন তো, এটা কি আগেরটা আর এটা কি সমান আছে, একরকম আছে? নাই। আগেরটা হচ্ছে একদম স্ট্রেট কাট, মনে হচ্ছিল একদম কাঁচি দিয়ে কাটা হয়েছে এরকম টাইপের ছিল, বাট এইটা কিন্তু ওইরকম না। এটা হচ্ছে যে মনে হচ্ছে একটা ছিঁড়ে ফেলা হয়েছে, বা এখান থেকে রং উঠে গেছে, পানি পড়েছে, রং উঠে গেছে, এই টাইপের কিছু একটা মনে হচ্ছে, বা এটা ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড হবে ভালো করে, এরকম। তো এটাই হচ্ছে ফেদারের কাজ। ব্যাকগ্রাউন্ড বা পিছনে বা সামনে যে যে যেখানেই থাক, যে পরবর্তী একটা অবজেক্টের সাথে ওইটাকে জাস্ট একটু ভালো করে ব্লেন্ড করা, বা এই কর্নারগুলো একটু ঝাপসা করে দেওয়া, একটু ব্লারি নিয়েস দেওয়া, তারপরে হচ্ছে একটু অপাসিটি লো করে দেওয়া, এটাই হচ্ছে মাস্ক ফেদারের কাজ। তারপরে আছে মাস্ক অপাসিটি। তো এখান থেকে আমরা যদি মাস্ক অপাসিটিতে এসে যদি এটাকে যত কমাবো অপাসিটি তত কমবে, যত বাড়াবো এটা তত বেশি বাড়বে, তবে 100%-এর বেশি তো আর হয় না, এই জন্য এটা 100%ই থাকবে। অ্যান্ড এটা যদি আমাদের কোনো কিছু লাগে, লেটস সে আমি এখানে আরো একটা ভিডিও নিয়ে আসি, আমাদের কিছু কিছু জায়গাতে এই রকম টাইপের কিছু দরকার হতে পারে, এরকম কিছু দরকার হতে পারে যে পিছনে একটা ভিডিও আছে এবং সামনে ওই ভিডিওগুলো চলতেছে, ওই এই জন্য ওর মাস্কিংটাকে একটু অপাসিটি লো করে দেওয়া হয়েছে, এরকম কিছু ভিডিও লাগতে পারে। এখানে যেহেতু লাগছে না, এটা আমি ডিলিট করে দিচ্ছি, আমি এই ভিডিওতেই থাকছি, এখান দিয়ে দেখাচ্ছি। এটা মাস্কের অপাসিটির কাজ। মাস্ক এক্সপেনশন যেটা, আচ্ছা আমি এটাকে একদম পুরো জিরো করে দিয়ে দিয়ে রাখলাম আগে, মাস্কের ফেদার যেটা এটাকে। তো এখন মাস্ক এক্সপেনশন যেটা, এইটা হচ্ছে ধরেন আপনি এইরকম একটা মাস্ক ক্রিয়েট করছেন এবং আপনি চাচ্ছেন মানে আপনার শেপটা ঠিক এই রকমই হবে, এখান থেকে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, বা চেঞ্জ করতে চাচ্ছেন না কোনোভাবে, এই যে এই পয়েন্টারগুলো ধরে ধরে কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছেন না, এটা একটু প্যারা মনে হচ্ছে। তো তখন সেক্ষেত্রে আপনি যদি এই যে এলিপস, সরি এই যে মাস্ক এক্সপেনশন যেটা, এটাকে যদি যত বেশি বাড়াবেন আপনার মাস্কটা কিন্তু তত বেশি বাড়বে। এবার আপনি চাইলে এখান থেকে যে কোনোভাবে মানে যেভাবে আপনার ইচ্ছা সেইভাবে এটাকে কাস্টমাইজ করতে পারেন, কিন্তু আপনার মূল মাস্ক যেটা এটা এই পর্যন্তই থেকে যাবে, এবং এখান থেকে মাস্কটা এক্সপেনশন হবে, মানে মাস্কটা বড় হবে, এটাই হচ্ছে মাস্ক এক্সপেনশনের কাজ। আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে এই যে ইনভার্ট। ইনভার্টটা কি একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু এখানে একটাই ভিডিও রাখছি, এখানে অন্য কোনো ভিডিও নেই, শুধুমাত্র একটাই আছে টাইম লাইনে। এখন আমি এই জায়গাটুকু তো মাস্ক করছি, মাস্ক করে এখানে এই পর্যন্ত রেখে দিয়েছি, এই জন্য এইভাবে থাকছে, বা এইভাবে ও এখানে আছে। এখন আমি যদি এটাকে যদি ইনভার্টে ক্লিক করে দিই, তাহলে আমি যেই জায়গাটুকু মার্ক করছিলাম এবং যেইভাবে এখানে মাস্কের সেটিং রাখছিলাম, ও কিন্তু সেই সেই জায়গাটুকু কেটে গেছে, ওই জায়গাটুকু আর দেখা যাচ্ছে না। এখন নিচে যদি কোনো কিছু থাকে সেটা দেখা যাবে। তো আমি নিচে এখানে একটা অবজেক্ট, সরি একটা কালার মেট নিই, নট ব্ল্যাক ভিডিও, জাস্ট কালার মেট। কালার মেট, কালার মেটের কালারটা আমি এখান থেকে এই কালারে রাখছি, একটা পেস্ট কালার মতো কালার রাখছি, কালার মেটই থাক, নামটা আমি এখনো দিচ্ছি না। এই যে এই কালার মেটটা এইখানে সব থেকে বেশি আছে এবং সারা জায়গায় ছড়িয়ে আছে কিন্তু কম। আচ্ছা এখানে যদি আমরা অপাসিটিটা 100% করে দিই, এই অপাসিটিটা মাস্কিং অপাসিটিটা আমরা 100%-এ রেখে দেবো। 100%-এ যদি রাখি তাহলে দেখেন এই মাস্কিংয়ের যে জায়গাটুকু আমি মাস্ক করছিলাম সেই জায়গাতে ওই যে পিছনে যে কালারটা ওইটা দেখা যাচ্ছে। আমি যদি এইটাকে কালারটা চেঞ্জ করে দিই তাহলে দেখেন পিছনের ওই কালারটাকে দেখা যাচ্ছে, এবং বাকি যে জায়গাটুকু ওইটা ভিডিওটাকে দেখা যাচ্ছে। তো আমি এটাকে যদি আবার উপরে তুলে দিই, দেখেন এই লেয়ারটাকে আমি জাস্ট উপরে তুলে দিলাম, এখন কিন্তু শুধুমাত্র কালারটা দেখা যাচ্ছে, এখন আরও ভিডিওটা দেখা যাচ্ছে না। তো এইটাই হচ্ছে মাস্কিং এর কাজ, যে মাস্কিংটাকে আমরা যদি উপরে রাখি তাহলে উপরের লেয়ারগুলো মানে এইভাবে যদি মাস্কিং করি আমরা তাহলে এখান থেকে এটা দেখা যাবে, যেইভাবে আমরা মাস্কিং করব যেটা সেইভাবেই কাজ করবে। এটা হচ্ছে মাস্কিং এর কাজ। অ্যান্ড এবার দেখবো হচ্ছে মাস্কিং এর একটু অ্যাডভান্স, মানে এটাও মাস্কিং বাট এটা একটু অন্য কিছু দেখবো, সেটা একটু দেখেন। লেটস সি আমাদের এই ভিডিওটা আমরা নিয়ে আসি এখানে। কিছু কিছু ভিডিওতে এরকম কাজ তো থাকবে যে এই যে মুখটা এটাকে ব্লার করতে হবে, জাস্ট ব্লার করতে হবে। এখন অন্য ভিডিও যদি হতো, লেটস সি আমি এই ভিডিওটা দিয়ে দেখাই, মানে আগের যে ভিডিওটা ওইটা দিয়ে দেখাই, এটা মাস্কিং ছাড়া, এটাতে কোনো মাস্ক নেই। এটাকে আমি একটু ফুল স্ক্রিন করে নিই, দ্যাটস ইট। যে একজনকে এখানে ব্লার করতে হবে, সেকে ধরেন যে কাউকে একজনকে ব্লার করতে হবে, ভিডিওটাকে কেটে নিয়ে তো বেশি নড়াচড়া করতেছে।
ধরেন এই যে মানুষটা, একে ব্লার করতে হবে। তো একে ব্লার করার জন্য আমাদের প্রথমে আসতে হবে হচ্ছে গাসিয়ান ব্লার নামে একটা ইফেক্ট নিতে। ইফেক্ট প্যানেলে এসে, ইফেক্ট প্যানেলের ভিতরে এসে আমরা এখানে গাসিয়ান ব্লার যদি লিখি, GAUSSIAN, গাসিয়ান যদি লিখি, এখানে এই যে ভিডিও ইফেক্ট ব্লার অ্যান্ড শার্পেন, ভিডিও ইফেক্ট ব্লার অ্যান্ড শার্পেন, তারপরে আমরা এখানে গাসিয়ান ব্লার ইফেক্টটা পেয়ে যাব। তো এইখান থেকে এই ইফেক্টটা নিয়ে আমাদের ভিডিওর উপরে নিয়ে এসে ছেড়ে দিব। ভিডিওর উপর ইফেক্ট ছেড়ে দিয়েছে, কিন্তু এখনো কোনো কিছুই ব্লার হয়নি বা কোনো কিছু হয়নি না, মানে না হওয়ার কারণ হচ্ছে আমরা তো ওকে এখনো বলিনি যে গাসিয়ান ব্লার তুমি এই 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 এরিয়াটুকু ব্লার করো বা পুরো ভিডিওকে ব্লার করো, এরকম কিছু তো বলিনি। আমরা গাসিয়ান ব্লার ইফেক্ট কন্ট্রোলে আসার পরে গাসিয়ান ব্লার এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে যদি এইটাকে একটু বাড়িয়ে দিই, দেখছি আমি এখান থেকে 100% করলাম। তা 100 করার পর আমি দেখছি যে পুরো ভিডিওটাই আমার হচ্ছে ব্লার হয়ে গেছে। তা আমি তো এইটা চাইনি, আমি চাচ্ছিলাম যে শুধুমাত্র এই যে ওর মাথাটাকে ব্লার করতে, ওর মুখটাকে ব্লার করতে। আমি তো পুরো ভিডিওকে ব্লার করতে চাইনি। তো সেটা যে আমি চাচ্ছি, সেটা এইটার জন্য আমাদেরকে এখন মাস্কের ব্যবহার করতে হবে। দেখেন এই জায়গা থেকে যদি আমি একটা এলিপস মাস্ক নিয়ে নিই, তাহলে এর মাথা কোন জায়গায় আছে ওই জায়গাতে দেখে আমরা এখান থেকে রেখে দেবো। তো এখন যদি আমি এখান থেকে এই 4টা পয়েন্টার ধরে ছোট করতে যাই, তাহলে এখানে অনেক সময় লাগবে, প্লাস হচ্ছে এটা পারফেক্ট হবে না, গোল পারফেক্টটা থাকবে না, এটা থাকবে না। তো এখন আমার করণীয় হচ্ছে আমি এইটাকে ধরবো এবং শিফট চেপে ধরবো। এইটাকে ক্লিক দেওয়ার আগে আমি শিফট চেপে ধরে পয়েন্টারে ক্লিক দিয়ে এটাকে জাস্ট ছোটো করবো, তাহলে একদম ও সব দিক থেকেই ছোট হবে। ওকে, এটাকে একটু সরিয়ে নিয়ে এই জায়গাতে রাখলাম। এইবার যদি আমরা ব্লারিনেসটা দিয়ে দিই, তাহলে দেখেন শুধুমাত্র এখন ওর মুখটাই ব্লার হচ্ছে, আর কোথাও কিন্তু ব্লার হচ্ছে না, বাকি সব জায়গায় কিন্তু ঠিক আছে। দেখেন শুধুমাত্র ওর মুখটাই ব্লার হয়েছে। এখানে আমরা চাইলে ব্লারিনেসটা আরও বেশি বাড়াইতে পারি, অথবা এখানে আমরা চাইলে অন্য ইফেক্টও ইউজ করতে পারি। তো ইফেক্টে আমরা যেটা ইউজ করি না কেন, কাজ একই। ইফেক্ট আরেকটা আছে, ওটার নাম হচ্ছে মোজাইক। এই যে মোজাইক ইফেক্ট, আমরা যদি এইটাকে দিয়ে দিই, তাহলে দেখেন এখন কিন্তু মোজাইকটা পুরো স্ক্রিন কিন্তু ক্যাপচার করে ফেলছে। তো এই মোজাইক ইফেক্টটাকে এখন আমাদের একটু কাস্টমাইজ করতে হবে। এটাকে কাস্টমাইজ করার জন্য আমরা এখানে হরিজন্টাল ব্লক, এটাকে একটু বাড়িয়ে দেবো এবং এটাকেও একটু বাড়িয়ে দেবো। আমি দুইটাই 100 রেখে দিচ্ছি, 100, এটাও 100। আচ্ছা, এইরকম রাখার পরেও দেখেন এটা কিন্তু ঠিক হয়নি। এটা ঠিক না হওয়ার কারণ হচ্ছে আমি গ্যাসিং ব্লাডটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই, এটা জাস্ট এখান থেকে জাস্ট ডিলিট করে দিলাম, অ্যান্ড মোজাইকটাকে শুধুমাত্র রেখে দিয়েছি। এখন আমরা যদি এইটাকে ইলিপস মাস্কে ক্লিক দিই, তাহলেই এটা আমরা যা চাচ্ছি সেই রেজাল্ট আমাদেরকে দিবে। দ্যাটস ইট। আগেরটা ব্লার করছিলাম, এটাও ব্লার হয়েছে, তবে এটা একটু পিক্সেলের মতো হয়েছে। দেখেন এটাও কিন্তু মুখ বোঝা যাচ্ছে না। এটাই মানে ইফেক্ট যেটা ইউজ করি না কেন, মাস্কিং করার কোয়ালিটি বা মাস্কিং করার সিস্টেমটা একই। আচ্ছা, এখন আসি এই ভিডিওটাতে। এই ভিডিওতে ধরেন এই এই যে মানুষটা, ইনাকে ব্লার করতে হবে। এখন আমি জাস্ট প্রথম অংশে আসলাম, ব্লার করার জন্য এই ইফেক্টটা, মোজাইক ইফেক্টটাই দিলাম। এখান থেকে দুইটাকেই 100/100 রেখে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো এখানে ই করে রাখতে পারেন। যদি আরও কম দিতে হয় কম দিবেন, যদি আরও বেশি দিতে হয় সেটাকে বেশি দিবেন। আমি এখান থেকে মোটামুটি 100 বা এখান থেকে 50-50 রাখছি। জাস্ট এরকম রাখলেই হচ্ছে, এটা কোনো ম্যাটার করে না কত রাখছেন বা না রাখছেন। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা এইবার এই যে ইলিপস টুল যেটা, এইটাকে মাস্কিং দিয়ে যদি এই মুখের উপর বসাই দিই, তাহলেই তো হয়ে যাচ্ছে। একটু ছোট করে দিলাম, এত বড় তো আমাদের দরকার নেই। জাস্ট ওকে দিলাম। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, তাহলে দেখেন শুরুতে মুখ ব্লার থাকছে, সবই ঠিক আছে, কিন্তু যখনই ক্যামেরাটা এই দিকে চলে আসছে, তখন কিন্তু ওর মুখটা এবার রিভিল হয়ে যাচ্ছে, ওর চেহারাটা কিন্তু দেখা যাচ্ছে। আর আমি যে ব্লারিনেসটা বা মাস্কিংয়ের যেটা নিয়েছিলাম, সেটা কিন্তু এই জায়গাতে থেকেই যাচ্ছে, ওর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, ও জায়গা পরিবর্তন করছে না। তো এখন এই সমস্যার সমাধান আমরা কিভাবে পাবো? এই সমস্যার সমাধান হচ্ছে, ধরেন আমরা মাস্কিং শুরু করছি তো একদম প্রথম শুরু থেকে, তাহলে একদম শুরুতে আসবো। অ্যান্ড আসার পরে এখানে দেখেন যে মাস্ক পাথ যেটা আছে, এই মাস্ক পাথের এইখানে কয়েকটা বাটন আছে। এখানে প্রথম বাটন হচ্ছে
ট্র্যাক সিলেক্টেড মাস্ক ব্যাকওয়ার্ড 1 ফ্রেম, আর এটা হচ্ছে ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড 1 ফ্রেম, এবং এটা হচ্ছে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, মানে এইসব বাটন এখানে আছে। তো এইখান থেকে আমরা যদি এই বাটনটাকে প্রেস করি, ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড নট 1 ফ্রেম, মানে এটা ফরওয়ার্ড মানে সামনের দিকে এইটাকে ওর মুখটাকে ট্র্যাক করবে এবং সেই অনুযায়ী ওর মুখ যেখানে যেখানে সরেছে সেইখানে আমাদের এই ব্লারিনেসটা মুভমেন্ট করবে। যেমন ধরেন ওর মুখটা তো এইখানে এসে এই জায়গাতে চলে এসছে, কিন্তু আমাদের ব্লারিনেসটা এখানে থেকে গেছে। তো এই ব্লারিনেসটা এখান থেকে সরে এই জায়গাতে চলে আসবে। আমি তো এটা মাউস চেপে ধরে নিয়ে আসলাম, ওইটা অটোমেটিকলি আসবে। ভিডিও যত চলবে, ভিডিও যেভাবে চলবে ও সেইভাবে ভিডিওর সাথে সাথে মুভমেন্ট ঠিক রেখে ও এরকম মুভমেন্ট রেখে ওর মুখটাকে ব্লার করতেই থাকবে। সেটার জন্য আমরা এই বাটনটা চাপ দিলেই হবে। তো আমি এখান থেকে ভিডিওর একদম ফার্স্ট ফ্রেমে আসলাম। ফার্স্ট ফ্রেমে মানে এইখান থেকে যদি আমি চাপ দিই, আমি তো ফরওয়ার্ড মানে সামনের দিকে যেতে যাচ্ছি, তো আমি যদি এইখানে ইয়ে রেখে প্লে হেডটা যদি এই জায়গাতে রেখে তারপরে এখানে ক্লিক দিই, তাহলে কিন্তু এই জায়গা থেকে শুরু করবে, ফার্স্টের জায়গাগুলো কিন্তু ফাঁকা থাকবে। তো আমি দেখানোর জন্য আমি জাস্ট এখান থেকে শুরু করছি। ওকে, আমি এটাতে ক্লিক দিয়ে দিলাম এবং ও কিন্তু এটা প্রসেস হওয়া শুরু হবে। তো এইটা আপনার কম্পিউটার কনফিগারেশনের উপরে ডিপেন্ড করবে যে কতটা সময় নেবে। আমারটা এটা কিন্তু জাস্ট 2-3 সেকেন্ডের ভিতরে হয়ে গেল। তো এখন দেখেন, এটা কিন্তু আমি যা করতে চাইছিলাম সেটা কিন্তু হয়নি। কেন? আমার সাবজেক্ট যেটা সেটা কিন্তু সরে গেছে এখান থেকে। আমি যখন এখান থেকে শুরু করছি, এই যে লেটস সি, এইখানে যদি আসি, এখান থেকে আমি শুরু করছি, তো এইখানের ব্লারি সাবজেক্টটা কোনটা ছিল? এটা সাবজেক্ট ছিল এই পর্দাটা। তো ও কিন্তু এই পর্দাটাকে ফোকাস রেখেই ওর মতো করছে, দেখেন। ও কিন্তু পর্দাটাকে সিলেক্টেড রেখে দিয়েছে, মানে ওর ফোকাসে রেখে দিয়েছে। সো এইটা করলে হবে না, আমাদের আছে প্রথমের থেকে আমরা Ctrl Z দিয়ে এটাকে আন্ডু করলাম অ্যান্ড আমরা একদম ফার্স্ট ফ্রেমে আসবো। ফার্স্ট ফ্রেমে হচ্ছে আমাদের সাবজেক্টটা ব্লার, মানে আমাদের সাবজেক্টের উপরে ব্লারিনেসটা থাকতে হবে, তাহলেই আমাদের কাজটা হবে। এখান থেকে আমরা যদি এইবার এটাতে ক্লিক দিই, ওকে, এটাতে ক্লিক দিলাম, এখন মনে হচ্ছে আমাদের এটা ঠিকঠাকভাবে কাজ করছে। হ্যাঁ, এখন কিন্তু পুরোটাই ঠিকঠাকভাবে কাজ করছে। দেখেন, ওর মুখটা কিন্তু একবারের জন্যও দেখা যায়নি। দেখেন, ও যেখানে যেখানে সরছে মাস্কিংটাও সেইখানে সরে যাচ্ছে। তো এটাই হচ্ছে মাস্কিং এর কাজ। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে নক দিবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব।